আবারও একটি বৃষ্টি ভেজা নতুন সকালে তোমাদেরকে অনেক স্বাগত। আগের ভিডিওতে দেখিয়েছি দার্জিলিং আসার পথে যেসব জায়গাগুলো ঘুরে দেখা যায়। আজ দেখাবো দার্জিলিং এসে তোমরা পরের দিন অর্থাৎ যেদিন আসবে তার পরের দিন তোমরা কোন কোন জায়গাগুলোতে ঘুরবে। আর এই যে স্পটগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু দার্জিলিং থেকে সবই মোটামুটি কাছাকাছি, এবং তোমরা যদি দুদিনের ট্যুর প্ল্যান করো তাহলে কিন্তু এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখতে পারো। এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা দার্জিলিংয়ের সাইট সিন করে ওদিনকারই রাতের গাড়ি ধরে শিয়ালদা আসবে। ঘুরতে যাওয়ার কথা ছিল ভোর 4টের সময় টাইগার হিল দেখতে, কিন্তু ওয়েদারের যে অবস্থা, ওয়েদার এখনও চেঞ্জ হয়নি, সেম ওয়েদার গতকাল যা ছিল তাই আছে। তো আমরা ঘুরবো ঠিকই, কিন্তু লেট করে একটু বেরোবো, 8:30টার দিকে বেরোবো। বেরিয়ে জানি কিছু দেখা যাবে কিনা আমরা জানি না সঠিক, তাও যতটা দেখানো যায় বা কীরকম ওই জায়গাগুলোর ওয়েদার কীরকম থাকে তো এগুলোই তুলে ধরবো তোমাদের কাছে। আমরা এখন বেরিয়ে পড়লাম আর আমাদের গাড়ি চলে এসছে অলরেডি। তো চলো, এই আমাদের গাড়ি। তো আমরা গাড়িতে উঠে পড়বো এখন। গাড়িতে উঠে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। জানি না কতটা কি ঘুরতে পারবো, চলো যাই দেখবো, তোমাদেরকেও সাথে নিয়ে দেখবো। আমরা কিন্তু এখন হোটেল থেকে বেরিয়েছি, আর হোটেল থেকে বেরিয়ে আমরা এখন ফার্স্ট কিন্তু যাবো যেখানে, সেটা জাপানিজ টেম্পল। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। এবার প্রবেশ করবো জাপানিজ টেম্পলে। চলো দেখে নি ভিতরে কি আছে। রেনু রেনা রেনা রেনু রেনু দিম দুম দানা দা দিম দানা রা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা দিম দুম দানা দা দিম দানা উদানি দানি দানা দির দানা না উদানি দানি দানা দির দানা না দানা দিয়ানা তা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা। এই সাইডটা কিন্তু যদি মেঘ না থাকতো দেখা যেত পুরো পাহাড়ের খাতটা। আর যেহেতু এখন মেঘ, এখন কিছু বোঝা যাচ্ছে না যে পাহাড় না অন্য কোথাও, সমতল ভূমির মতন পুরো লাগছে। আর এই দিকটা যেটা আমরা জাপানিজ টেম্পলটা, ঠিক এই জায়গাটা নিচটাতে দেখতে পাচ্ছ। আমরা কিন্তু এখানে ঘোরা কমপ্লিট করলাম, এবার আমরা যাব নেক্সট, দেখি কোথায় নিয়ে যায় আমাদের ড্রাইভার সাহেব। আর সব থেকে বড় কথা, ঘুরে মজা হচ্ছে কিন্তু দেখে কিন্তু শান্তি নেই, কারণ যেহেতু বর্ষাকাল ওয়েদারটা এরকমই থাকে। ওই জন্য বললাম ট্যুরিস্টের সংখ্যা কিন্তু খুবই কম, একদম হাতে গোনার মতন। জাপানি টেম্পলস দেখে নিয়ে আমরা এবার যাব টাইগার হিলে। টাইগার হিল অ্যাকচুয়ালি যাওয়ার সময় ভোরবেলা, যেহেতু এটা সানরাইজ পয়েন্ট। আর আমরা দেরি করে বেরিয়েছি, তার কারণ কিন্তু বৃষ্টি। যেহেতু আমরা কিছু দেখতে পারবো না, এই কারণে একটু দেরি করে বেরোলাম। টাইগার হিলে যেতে গেলে মাথা পিছু 70 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম টাইগার হিলে।
আর টাইগার হিলে এটা ওয়াচ টাওয়ার আছে। তো টাইগার হিল অ্যাকচুয়ালি আসার সময় ভোরবেলা, কেন যেহেতু এটা সানরাইজ পয়েন্ট, কিন্তু যেহেতু বৃষ্টি ওই কারণে আমরা আর আসলাম না সকালবেলা। তো এখন চলে এসেছি, এখন টাইম হয়েছে এখন 9টা 43 বাজে। তো আমরা যাই দেখি উপরে। এরিয়াটা পুরো ফাঁকা টাইগার হিল। আর টাইগার হিল অ্যাকচুয়ালি তো এই সময়ের জন্য নয়, এটা সকালবেলার জন্য, ভোরবেলা। আর এই দিকটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। যেহেতু বৃষ্টি তো কিছুই বোঝা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না নিচে। এখানে কিন্তু আমরা বেশিক্ষণ স্টে করবো না, যেহেতু হাওয়ার খুব প্রেশার আছে এখানে, আর ঠান্ডাও লাগছে। বৃষ্টি মেঘ সব কিছু মিলিয়ে একটা মানে ঠান্ডাকর পরিবেশ। আর বেশি ভিজলে যদি আবার জ্বর চলে আসে, তো ওই কারণে আমরা কিন্তু বেশি ভেজাভেজি করবো না, আমরা বেরিয়ে যাব। আর কিছুই দেখা যাচ্ছে না যে তোমাদেরকে দেখাবো, আর তেমন কিছু নেই। তো চলো, ঠান্ডা লাগছে, এখানে কফি বিক্রি হচ্ছে, তো ওখানে একটু কফি বা চা কিছু একটা খাবো। ঠান্ডায় কিন্তু আমরা কফি কিনে কফি খাচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। দেখি একটু যদি ঠান্ডাকে নিবারণ করা যায়। টাইগার হিলে সবাই কিন্তু দেখতে আসে কাঞ্চনজঙ্ঘা, আর আমরা এসে খাচ্ছি কফি। কারণ সবই এই দোষ বর্ষার, আমাদের কোনো দোষ নেই। চেয়েছিলাম দেখাতে, চলো কী করবো, কফি খাই, এটাই তোমরা দেখো। আমরা বেরিয়েছি সকালে, আর কিছু খাইনি হোটেলে, তো এই কারণে এখান থেকে আমরা প্রথমে কফি খেলাম। কফিতে তার পেট ভরবে না, তাই এখান থেকে 2টো ভেজ মোমো নিয়ে নিলাম। এটা খেয়ে তারপর আমরা গাড়িতে ওপরে যাবো, নেক্সট কোথায় নিয়ে যায়। গাড়িতে বসে কিন্তু বাইরের ফিলটা হচ্ছে মনে হয় যেন শীতকাল, কারণ শীতকালে যেরকম কুয়াশায় পুরো ভরা থাকে, তো সেরকমই ফিল মনে হচ্ছে যখন জঙ্গলগুলো দেখছি। জঙ্গলের ভিতরটা পুরো সাদা। তোর নেপালিরা বৃষ্টিকে মাথা দিয়ে আমরা কিন্তু চলে এসেছি তোমার বুদ্ধের মনস্ট্রিটে। তো আমরা এবার ভিতরে যাবো মনস্ট্রিট। বৃষ্টিতেও কিন্তু মোটামুটি এই মনস্ট্রিতে দেখলাম অনেক লোকই এসছে। তো সিজনে কিন্তু এখানে একটা ভিড় থাকে। আর যারা একটু ফাঁকায় ফাঁকায় দেখতে চাও, বর্ষাকালে দেখতে আসবে যারা, তারা এখানে আসবে, অনেকক্ষণ সময় কাটাতে পারবে, কারণ এই জায়গাটা কিন্তু অনেকটাই ফাঁকা থাকে। এবার চলে আসলাম পরবর্তী ঘোরার জায়গা বাতাসিয়া লুপ। আর এখানে কিন্তু কাউন্টার আছে, 50 টাকা করে পার হেড টিকিট। তো টিকিট করে নিতে হবে, করে নিয়ে তারপরে যেতে হবে এই উপরটাতে। আমরা টিকিটটা কেটে নিয়ে যাবো উপরে।
এটা কিন্তু একটা রেল স্টেশন, দার্জিলিং হিমালয়ান রেল স্টেশন। আর এটা কিন্তু হেরিটেজ স্বীকৃতি পেয়েছে, মানে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি। তো এটা কিন্তু খুবই সুন্দর এবং অনেকটা উপরে, নিচে রোড আছে। তো আর উপরটাতে কিন্তু স্টেশনটা। আর এটা কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি না হলে কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক অপূর্ব লাগতো। এই যে স্টেশন, এই স্টেশনটা কিন্তু একদম এই পার্কটার মধ্যেই, আর পার্কটার চারিদিকটাতে স্টেশনটা। আর এটা কিন্তু দার্জিলিং হিমালয় রেল স্টেশন। এখানে যে টয় ট্রেনটা আসে, এটা কিন্তু নিচ থেকে ঘুরতে ঘুরতে পুরো পার্কটাকে প্রদক্ষিণ করে আবার আরেক দিক থেকে নেমে যায়। ভিডিও করতে করতে কিন্তু মোটামুটি ভিজে কাক হয়ে গেছি। তো আমাদের এইটাই মনে হচ্ছে সম্ভবত শেষ। এবার আমাদের গাড়িটা কিন্তু সামনে আছে, এই যে রাস্তা, গাড়িটা আমাদের আছে ওই সামনেটাতে, মানে অনেকটা কাছে, দূরে আমাদের হেঁটে যেতে হবে। তো চলো, আমরা চলে এসেছি। এখন আমরা চলে আসলাম দার্জিলিংয়ের চিড়িয়াখানা। সামনে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার থেকে পার পার্সন 100 টাকা করে টিকিট কেটে নিয়ে আমরা ভিতরের দিকে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করলেই ডান হাতে দেখতে পাবে তোমরা একটি ম্যাপ। এই ম্যাপ দেখে কিন্তু পুরো চিড়িয়াখানাটা ঘুরতে তোমাদের সুবিধা হবে। এখন ঘুরে দেখে নেব চিড়িয়াখানার ভিতরে অবস্থিত একটি মিউজিয়াম।
তবে একটি কথা আছে, বাঙালিকে কিন্তু বৃষ্টি কখনো ঘোরা থেকে বঞ্চিত করতে পারে না, এটাই তার পরিচয়। দেখো কত শয়ে শয়ে মানুষ কিন্তু আজকে বৃষ্টিকে মাথায় নিয়ে, সঙ্গে ছাতাকে সঙ্গী করে নিয়ে চলে এসছে ঘুরতে। আমাদের কিন্তু জু দেখা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে শনিবার, সেহেতু জুতে কিন্তু প্রচণ্ড পরিমাণে লোক এসে, সেটা তোমরা দেখছি অনেক লোক, মানে প্রচুর মানুষ এসছে আজকে। কিন্তু বৃষ্টিটা অ্যাকচুয়ালি ঘোরাকে ম্যাটার করে না। তো চলো, আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়ে যাবো, এবার হোটেলের দিকে যাব। হোটেল ছাড়ার আগে ভাবলাম একবার মেল রোডকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা কিন্তু মেল রোডের পরের দিনের চিত্র, আর যেহেতু চারিদিকে এত পরিমাণে মেঘ, মনে হচ্ছে যেন শীতকালের কুয়াশা চারিদিকে আমাদেরকে ঘিরে রেখেছে। কিন্তু হোটেল ছেড়ে দিয়েছি, আর হোটেল ছেড়ে দিয়ে টাটা বাই বাই দার্জিলিং করে দেবো এক্ষুনি। আমাদের গাড়ি আসবে এদিক দিয়ে, এই সাইড দিয়ে গাড়ি আসবে, আজকে আমরা উঠে যাবো। উঠে আমরা যাবো এনজিপিতে। আমাদের ট্রেন কিন্তু রাত 8:40। যাওয়ার পথে একবার তোমাদেরকে দেখিয়ে নিই সেই ঐতিহ্যবাহী ঘুম স্টেশন। এই স্টেশন কিন্তু পৃথিবীর সর্বোচ্চ উঁচু রেলওয়ে স্টেশন। ভেবেছিলাম এখানে নেবে কিছু ভিডিও করব, এতটাই বৃষ্টি যে আর নামার সৌভাগ্য হলো না। আমরা মোটামুটি শিলিগুড়ির কাছে চলে এসেছি, আর শিলিগুড়ির কাছে আসতেই কিন্তু ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ। এখানে কিন্তু এখন দেখো সোয়েটার পরা আছে, সোয়েটারটা খুলতে হবে, কারণ এখানে কিন্তু হাওয়া পুরো গরম হাওয়া, পুরো একদম সমতলে যেরকম ওয়েদার সেরকমই। আর এখানে কোনো বৃষ্টি বাদল কিছুই নেই। আমরা কিন্তু এনজিপি জংশনে চলে এসেছি। তো আমাদের ট্রেন কিন্তু 8:40, আর এখন সময় হয়েছে 7:20। তো এখন 1 ঘন্টা 20 মিনিট বাকি আছে। এনজিপি জংশনে এসে কিন্তু ওভারব্রিজের উপরে দেখতে পাচ্ছি একজন বাসি ভাই আছে, খুব সুন্দর একটা বয়স্ক মানুষ। ট্রেন কিন্তু আসার সময় হয়ে গেছে। আমরা কিন্তু 1, 2, 3, 7, 8 নাম্বার পদাতিক এক্সপ্রেসে আমরা যাব।
পদাতিক এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু এনজিপি থেকে আমরা যাব শিয়ালদা পর্যন্ত। তো এই ট্রেন কিন্তু ছাড়ার টাইম ছিল 8:40। ট্রেনটা যদিও একটু লেটে আছে, তো ওই কারণে কিন্তু এখন 8:48 বাজে, ট্রেন কিন্তু এখনও ছাড়েনি। তো চলো ট্রেনে উঠে নিই, তারপরে কথা হচ্ছে। আমরা কিন্তু ট্রেনের ভিতরে চলে আসলাম। কিন্তু টোটাল 4টে সিট, তো দুটো পড়েছে কিন্তু লোয়ার সিট, একটি মিডিল আর একটি আপার। তো আমরা একটু চেঞ্জ করবো, এখানে একজন বয়স্ক লোক আছে, তো কাকাকে আমরা নিচে লোয়ারটা দিয়ে দেবো আর আমরা উপরে আপারটা নিয়ে নেবো। এখন সময় 9:04, এখন কিন্তু ট্রেন ছাড়লো আমাদের। আমাদের পাশে 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে 234044। এটা আছে তোমার রাঁচি বন্দে ভারত, একসাথে দুটো ট্রেন যাচ্ছে। ট্রেন কিন্তু মোটামুটি এখন ভালো স্পিডে ছুটছে, 100, 107, 109, 108। এনজিপি থেকে কিন্তু 87 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে চলে আসলাম এখন কিষানগঞ্জে। আর এখানে কিন্তু ট্রেন কিন্তু হোল্ড করবে 2 মিনিট। টাইম এখন 10:20। ট্রেন কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম আমাদের ট্রেন অলরেডি পৌঁছে গেছে দক্ষিণেশ্বরের কাছাকাছি। চলো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরকে দর্শন করতে করতে আমরা গিয়ে যাব শিয়ালদার পথে। রেণু 12378 পদাতিক এক্সপ্রেস এনজিপি থেকে 572 কিলোমিটার জার্নি শেষ করে পৌঁছে গেল শিয়ালদা স্টেশনে। আর এই ট্রেন কিন্তু অলরেডি 20 মিনিট লেটে চলছে, 20 মিনিট লেটে এসে পৌঁছলো। তো ফাইনালি আমরা কিন্তু নেমে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে কিন্তু আমরা সাউথের দিকে যাচ্ছি, টিকিট কাটবো। সাউথ সেকশনে কিন্তু ক্যানিং লোকাল আমাদের দিয়ে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে, আমরা যাব সেদিকেই। ট্রেন কিন্তু অলরেডি কিন্তু স্টেশনে দিয়ে দিয়েছে, তো আমরা আবার ট্রেনে উঠে যাবো। দেখি সিট পাই নাকি সকালবেলা, যদিও ট্রেন ফাঁকা। শিয়ালদা থেকে কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমাদের মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে বেলগুড়ি স্টেশনে যেতে। চলো দেখা হচ্ছে বেলগুড়ি স্টেশনে ট্রেন থেকে নেবে। আমরা কিন্তু ফাইনালি শিয়ালদা থেকে 34 কিলোমিটার পথ জার্নি করে চলে এসেছি আমাদের স্টেশনে। তো এখন আমরা টোটো ধরবো, টোটো ধরে কিন্তু চলে যাবো বাড়ি।